সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। আমি যদি এক পা পর্যন্ত আমি সামনে আগাই, আমি জ্বলে পুড়ে সরকার হয়ে যাব। ও নবী, এখান থেকে আমার আর যাওয়ার কোনো পথ নাই। ও নবী, এখান থেকে আপনার যাওয়া লাগবে, আমি এখান থেকে আপনার সাথে আর যাইতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে একটু ভয় করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে অনেকক্ষণ কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে তিনি আবার চলে আসলেন। হযরত মূসার সাথে দেখা হলো। মূসা বলল, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছেন আপনার উম্মতের জন্য আমার কাছে একটু বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত আমার আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছি। হযরত মূসা বললেন, নবী গো, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার উম্মতেরা মানতে পারে না। আপনার উম্মতেরাও 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ও নবী, আপনি আল্লাহর কাছে একটু যান, যে একটু কমায় নিয়ে আসেন। কি করেন? একটু কমিয়ে আনেন। আল্লাহর নবী আল্লাহর কাছে চলে গেলেন। বলে, আল্লাহ, আমার নবী বলেন, আমার উম্মতেরা দুর্বল, আল্লাহ একটু কমায় দাও। আমার আল্লাহ তাআলা নবীর কথা অনুযায়ী 5 ওয়াক্ত আল্লাহ কমায় দিলেন। কয় ওয়াক্ত? এখন থাকলো কয় ওয়াক্ত বলেন? 45 ওয়াক্ত। এরপরে আল্লাহর নবী আবার মুসার কাছে আসলেন। বললেন, 5 ওয়াক্ত কমায়েছ। বলে, তাতে হবে না, আবার যাও। এইরকম 5 করে কমাতে 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 সর্বশেষ যখন 5 ওয়াক্তে দাঁড়ায়, আমার আল্লাহ বললেন, এখানেই তোমার জন্য 5 ওয়াক্ত আমি নির্দিষ্ট করে দিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। এর থেকে আমি আর কমাবো না, এটা নির্দিষ্ট। তবে শোনো, আল্লাহ নবীকে বললেন, নবী তবে শোনো, তোমার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা সেই সওয়াবকে 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত আমরা যদি নামাজ আদায় করি, 50 ওয়াক্ত সওয়াবই আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে।